সিরিয়ায় ক্ষমতাচ্যুত শাসক বাশার আল আসাদ ও তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। ২৬ এপ্রিল বিচার কার্যক্রমের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন আদালতে হাজির ছিলেন। আসাদ ও তার ভাই মাহের আল আসাদ সিরিয়া থেকে পালিয়ে গেছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার হবে। তবে তাদের এক আত্মীয় ও সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে হাতকড়া পরা অবস্থায় আদালতে হাজির করা হয়। দামেস্ক থেকে এএফপি জানায়, শুনানি শুরু করে বিচারক ফখর আল দিন আল আরিয়ান বলেন, আমরা সিরিয়ায় অন্তর্বর্তীকালীন বিচার প্রক্রিয়ায় প্রথম বিচার কার্যক্রম শুরু করছি। এতে হেফাজতে থাকা এবং আদালতে উপস্থিত একজন আসামির পাশাপাশি বিচার থেকে পালিয়ে যাওয়া আসামিরাও অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে আসাদ সরকারের পতনের পর গ্রেফতার হওয়া নাজিবকে দামেস্কের আদালতে ডোরাকাটা কারাবন্দির পোশাকে হাজির করা হয়। তিনি এর আগে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান ছিলেন। ২০১১ সালে ওই দারাতেই সিরিয়ার গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল। তার বিরুদ্ধে সেখানে ব্যাপক দমনপীড়ন ও গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন বাহিনী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার কাছাকাছি পৌঁছে গেলে আসাদ মস্কোতে পালিয়ে যান। এর মধ্যে দিয়ে তার পরিবারের ৫ দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটে। ২৬ এপ্রিলের শুনানিতে বিচারক নাজিবকে জিজ্ঞাসাবাদ করেননি। শুনানিটি প্রস্তুতিমূলক প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া নিয়েই সীমাবদ্ধ ছিল। বিচারক আগামী ১০ মে দ্বিতীয় শুনানির তারিখ ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, সরাসরি উপস্থিত থেকে যাদের বিচার হবে তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের আরেক আত্মীয় ওয়াসিম আল আসাদ, সাবেক গ্র্যান্ড মুফতি আহমেদ বদরুদ্দিন হাসনুন এবং সাম্প্রতিক মাসগুলোতে নতুন কর্তৃপক্ষের হাতে গ্রেফতার হওয়া সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।